Assalamu alaikum to all of you and welcome to my channel Let's Ready for NEET with NCERT. সো লাস্ট ভিডিওতে আমরা সার্কুলেটরি পাথওয়েজ সম্পর্কে পড়েছি। আজ হিউম্যান সার্কুলেটরি সিস্টেম সম্পর্কে পড়ব। সো নিট অ্যাসপিরেন্ট যারা তাদের জন্য তো এই ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, বা আগেও হয়েছে, আগে যে ভিডিওগুলো আমরা দেখেছি সেগুলোও খুবই হেল্পফুল। বায়োলজি এনসিআরটি, আমাদের বায়োলজি এনসিআরটি থেকেই পড়তে হবে, এনসিআরটির লাইনগুলোকেই পড়তে হবে এবং এনসিআরটির লাইনগুলোকেই বুঝতে হবে। সো আমরা সেটাই করব, এনসিআরটিকে আমরা ভালো করে পড়ব। এনসিআরটির একটা লাইন আমাদের বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। সো লেটস স্টার্ট। হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। হিউম্যান সার্কুলেটরি সিস্টেম অলসো কল্ড ব্লাড ভাস্কুলার সিস্টেম। হিউম্যান সার্কুলেটরি সিস্টেমকে ব্লাড ভাস্কুলার সিস্টেমও বলা হয়। কনসিস্ট অফ কী কী দিয়ে তৈরি? এ মাস্কুলার চেম্বার, হার্ট, আর কি রয়েছে? নেটওয়ার্ক অফ ব্লাড, network of closed branching blood vessels and blood, the fluid which is circulated. So human circulatory system এটাকে blood vascular system বলা হয় এবং এটা কী কী দিয়ে তৈরি? এই নেটওয়ার্ক অফ ক্লোজড ব্রাঞ্চিং ব্লাড ভেসেলস রয়েছে, ব্লাড আর হার্ট, এই কটা, এই তিনটে পার্ট। সো হার্ট হচ্ছে একটা মেসোডার্মালি ডিরাইভড অর্গান, ইজ সিচুয়েটেড ইন দ্য থোরাসিক ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটির মধ্যে থাকে ইন বিটুইন দ্য টু লাংস, দুটো লাংয়ের একদম বিটুইন, একদম মিডল পজিশনে থাকে, আর স্লাইটলি টিল্টেড টু দ্য লেফট সাইডে স্লাইটলি টিল্টেড হয়। ইট হ্যাজ দ্য সাইজ অফ ক্লিনচেড ফিস্ট। আমরা হাতটাকে মুঠো করে যদি উল্টো করি তাহলে যেরকম সাইজ হয় এরকম ক্লিনচেড ফিস্ট আকারে ক্লিনচেড ফিস্টের মতো দেখতে হাড়টা অনেকটা। ইট ইজ প্রোটেক্টেড বাই দ্য ডাবল ওয়াল মেমব্রেনাস ব্যাগ কল পেরিকার্ডিয়াম। সো খেয়াল করতে হবে, পেরিকার্ডিয়াম ডাবল ওয়ার্ল্ড, এটা ডাবল ওয়ার্ল্ডের দুটো ওয়াল আছে, এনক্লোজিং দ্য পেরিকার্ডিয়াল ফ্লুইড, এবং পেরিকার্ডিয়ামের ভিতরে কি থাকবে তাহলে? পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। আওয়ার হার্ট হ্যাজ 4 চেম্বার, আমাদের হার্টের দুটো, অ্যাজ উই নো, টু রিলেটিভলি আপার স্মল চেম্বার কল অ্যাট্রিয়া, আর টু লার্জার লোয়ার চেম্বার কল ভেন্ট্রিকেলস, দুটো ভেন্ট্রিকেল থাকে আর দুটো অ্যাট্রিয়া থাকে। রাইট ভেন্ট্রিকেল, right ventricle, left ventricle, right atrium, left atrium. Whereas এবার তাহলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে a thin muscular chamber called a thin muscular wall called interatrial septum separates the right and the left atria. Right atrium and left atrium এর মিডলে একটা পাতলা, থিন, খেয়াল রাখতে হবে, থিন মাস্কুলার ওয়াল, ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম হুইচ সেপারেট দ্য রাইট অ্যান্ড লেফট অ্যাট্রিয়া, আর থিক ওয়ার্ল্ড, whereas a thick walled interventricular septum separates the left and the right ventricles. তাহলে ইন বিটুইন টু ভেন্ট্রিকেলস, লেফট ভেন্ট্রিকেল অ্যান্ড রাইট ভেন্ট্রিকেলের মধ্যে থাকে কি? থিক ওয়ার্ল্ড ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। The atrium and the ventricle of the same side are also separated by thick fibrous tissue called atrioventricular septum. So atrioventricular septum, এটা খেয়াল রাখতে হবে, খুব এটা খেয়াল রাখতে হবে কি, thick fibrous tissue, এটা একটা thick fibrous tissue হবে, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মধ্যে থাকবে। ওকে, হাউএভার ইচ অফ দিস সেপ্টা আর প্রোভাইডেড উইথ অ্যান ওপেনিং থ্রু হুইচ দ্য টু চেম্বার্স অফ দ্য সেম সাইড আর কানেক্টেড। একটা ওপেনিং থাকবে যার মাধ্যমে দুটো, মানে ওপেনিং আছে, সেটা অ্যাট্রিয়া আর ভেন্ট্রিকলের মধ্যে ওপেনিং পাথ হবে। দ্য ওপেনিং বিটুইন দ্য রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড দ্য রাইট ভেন্ট্রিকল ইজ গার্ডেড বাই এ ভালভ ফর্মড of 3 muscular flaps or cuffs, the tricuspid valve. So what is tricuspid valve? ট্রাইকাস্পিড ভাল্বটা দেখো, ট্রাইকাস্পিড ভাল্বটা কাস্প মানে হচ্ছে দেখো অনেকটা এরকম, কাস্পস মানে তিনটে, এটা এরকম একটা থাকে, এরকম একটা, ধরো এই তিনটে এরকম কাস্প থাকে, এগুলোকে এক একটা কাস্প বলা হচ্ছে। এই যে এগুলো রয়েছে এগুলোকে এক একটা কাপস বলা হচ্ছে। দেখো এটা একটা কাপস, এটা একটা কাপস, এটা একটা কাপস, তিনটে কাপস। ট্রাইকাস্পিড ভালভ যেটা হয়, সেই ট্রাইকাস্পিড ভালভটা তাহলে কার মধ্যে থাকছে? ইন বিটুইন রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকল, এই ভালভটা থাকে ট্রাইকাস্পিড, তিনটে কাস্প থাকে সেই জন্য ট্রাইকাস্পিড, আর তিনটে কাস্প আর ফ্লাপস থাকে সেই জন্য এটাকে ট্রাইকাস্পিড ভালভ বলা হয়। আর ভালভের একটা কাজ একদম ভালোভাবে আমাদের খেয়াল রাখতে হবে, ভালভের কাজ হচ্ছে
ওয়ান ডাইরেকশন ফ্লো করবে, সিঙ্গেল ডাইরেকশন, বিপরীত দিকে যেতে বাধা দেবে, অলওয়েজ ব্যাকওয়ার্ড ফ্লোকে বাধা দেবে, ভাল্ব ব্যাকওয়ার্ড ফ্লোকে বাধা দেবে, একই দিকে যেতে দেবে, লাইক অনেকটা আমাদের দরজার মতো। ওকে, সো নেক্সট, এরপরে আমরা দেখছি যে ইন whereas the bicuspid or mitral valve, bicuspid or mitral valve, bicuspidের ক্ষেত্রে তাহলে কীরকম হবে, বাইকাসপিডের ক্ষেত্রে এরকম থাকবে এবং এরকম দুটো কাস্প থাকবে, বাইকাসপিডের ক্ষেত্রে দুটো কাস্প থাকবে, আর ট্রাইকাসপিডের ক্ষেত্রে যেমন তিনটে ছিল, বাইকাসপিডের ক্ষেত্রে দুটো কাস্প থাকবে, এই একটা কাস্প, এই একটা কাস্প, দুটো কাস্প থাকবে, এটাকে মাইটাল ভালভ বলা হয়। বাইকাসপিডটা কার মধ্যে থাকবে, whereas guards the opening between the left atrium and left ventricle, left atrium and left ventricle এর মধ্যে থাকবে bicuspid valve, the opening of the heart and the left ventricles। সো আমরা এটা পড়বো, তার আগে ছবিটা দেখে নিই, হার্টের ছবিটা, হার্টের ছবিটা দেখে নিই। এই তো হার্ট, দেখো ভেনা কেভা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ছবিতে, superior vena cava, inferior vena cava, this is superior vena cava, this is inferior vena cava। এখানে কিছু জিনিস আছে যেগুলো এনসেটের ভিতরে, লাইনের ভিতরে নেই, কিন্তু ছবিতে আছে, যেমন এই কর্ডি টেন্ডনিটা কী দেওয়া হয়েছে দেখো, কর্ডি টেন্ডনিটা আমাদের যে এটা এখানে এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। সো রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকেলের মধ্যে যে ভাল্ব থাকে, ট্রাইকাসপিড ভাল্ব থেকে শুরু করে হার্টের ভিতরে এই যে মাসেলগুলো, এগুলো কন্ট্রাকশনে সাহায্য করে, কর্ডি টেন্ডনি এটা কন্ট্রাকশনে সাহায্য করে। ওকে, এটা এবার এখানে অ্যাওর্টা থাকে, পালমোনারি আর্টারি। ওকে, পালমোনারি আর্টারি, অ্যাওর্টা, সুপিরিয়র ভেনা কাভা, এসিনোড আর এভিনোড সম্পর্কে আমরা পড়বো। বান্ডিল অফ হিজ এখানে দেখে নিচ্ছি একবার, কোথায় কোথায় আছে একবার ভালো করে খেয়াল করে নাও। এটা লেফট অ্যাট্রিয়াম, এটা রাইট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকেল, এটা রাইট ভেন্ট্রিকেল, আর কি রয়েছে এখানে আমাদের, তাহলে এটা কর্ডি টেন্ডনি খেয়াল রাখতে হবে, এখানেও রয়েছে, দুই দিকে আছে কর্ডি টেন্ডনি। এখানে আছে এসএ নোড, এটা হচ্ছে এভি নোড, এটা বান্ডিল অফ হিজ এখান থেকে শুরু হচ্ছে, বান্ডিল অফ হিজ পার্কিনসিস ফাইবার হবে, এগুলো পার্কিনসিস ফাইবার। আর তারপরে চলে যাবে অ্যাপেক্স অফ দ্য হার্ট, এখানে চলে আসলো। আর দিস ইজ পালমোনারি আর্টারি, অক্সিজেন পালমোনারি আর্টারিও, আচ্ছা পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড পরিবহন করে। অ্যাওর্টা, দিস ইজ অ্যাওর্টা, আর হয়ে গেল মোটামুটি। সো নেক্সট চলো আমরা পড়ি এবার। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, এখানে আমরা কি পড়ছিলাম, এখানে যেটা পড়ছিলাম যে দ্য ওপেনিং অফ দ্য রাইট অ্যান্ড দ্য লেফট ভেন্ট্রিকেল ইন্টু দ্য pulmonary artery and the aorta respectively are provided with সেমিলুনার ভালভস। তো সেমিলুনার ভালভস অর্ধচন্দ্রাকৃতি ভালভস, ওগুলো যেমন আমরা পড়লাম ট্রাইকাসপিড, বাইকাসপিড সেখানে পড়েছি। এবার তাহলে কি, দ্য ওপেনিং বিটুইন দ্য রাইট অ্যাট্রিয়াম, অ্যান্ড দ্য ওপেনিং বিটুইন দ্য ওপেনিং অফ দ্য রাইট অ্যান্ড দ্য লেফট ভেন্ট্রিকেল ইনটু দ্য কোথায় তাহলে রাইট ভেন্ট্রিকেল থেকে যেখানে যাবে, রাইট ভেন্ট্রিকেল থেকে কোথায় যাবে, পালমোনারি আর্টারিতে যাবে রাইট ভেন্ট্রিকেল থেকে। আর লেফট ভেন্ট্রিকেল থেকে কোথায় যাবে, আওর্টার মধ্যে। দেখো ছবিতে দেখছি, ছবিতে যেটা রয়েছে, এই যে রাইট ভেন্ট্রিকেল ওপেন করছে পালমোনারি আর্টারিতে, লেফট ভেন্ট্রিকেল ওপেন করছে অ্যাওর্টাতে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এই ইন বিটুইন রাইট ভেন্ট্রিকেল অ্যান্ড পালমোনারি আর্টারি, সেখানে কি ভালভ রয়েছে, সেমিলুনার ভালভ। ইন বিটুইন লেফট ভেন্ট্রিকেল অ্যান্ড অ্যাওর্টার মধ্যে কি রয়েছে, সেমিলুনার ভালভ। আর ভালভের কাজ অলওয়েজ কি, ব্যাকওয়ার্ড ফ্লো হতে দেবে না, ভালভ ব্যাকওয়ার্ড ফ্লোতে বাধা দেবে। ওকে, নেক্সট, দ্য ভালভস ইন দ্য হার্ট অ্যালাউজ দ্য ফ্লো অফ ব্লাড অনলি ইন ওয়ান ডাইরেকশন, এখানে বলে দিস, from the atria to the ventricles and from ventricles to the pulmonary artery or aorta। তাহলে পালমোনারি আর্টারি থেকে, তাহলে এগুলো কী করবে, ভালভস যেগুলো রয়েছে,
ভাল্ব অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেল আসতে দেবে, ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারিতে যেতে দেবে, অথবা লেফট অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলের মধ্যে আসতে দেবে, ভেন্ট্রিকেল থেকে অ্যাওর্টার মধ্যে যেতে দেবে, অর্থাৎ ওয়ান ডাইরেকশন। এই যে বিপরীত দিকে, অর্থাৎ ভেন্ট্রিকেল থেকে এই বিপরীত দিকে, অর্থাৎ যে ভেন্ট্রিকেল থেকে আমি যদি চাই ভেন্ট্রিকেল থেকে আর অ্যাট্রিয়ার মধ্যে যাবে না, ভেন্ট্রিকেল থেকে অ্যাট্রিয়ার মধ্যে যাবে না, বা এই পালমোনারি আর্টারি থেকে আবার ভেন্ট্রিকেলের মধ্যে ফিরে আসবে না, অ্যাওর্টা থেকে লেফট ভেন্ট্রিকেলের মধ্যে ফিরে আসবে না, অর্থাৎ ব্যাকওয়ার্ড ফ্লোকে বাধা দেবে। ওকে, তাহলে ফ্রম দ্য অ্যাট্রিয়া টু দ্য ভেন্ট্রিকল দিস ভালভস প্রেজেন্ট অ্যানি ব্যাকওয়ার্ড ফ্লো। দ্য এন্টায়ার হার্ট, এবার এখানে আমাদের নোডাল টিস্যুর ব্যাপার রয়েছে। দ্য এন্টায়ার হার্ট ইজ মেড আপ অফ কার্ডিয়াক মাসল, আমাদের সম্পূর্ণ হার্টটাই কার্ডিয়াক মাসল দিয়ে তৈরি। কার্ডিয়াক মাসল, দ্য ওয়ালস অফ দ্য ventricles are much thicker than that of the atria. So ventricular যে আমরা ছবিতে আরেকবার দেখব যে ভেন্ট্রিকুলার ওয়ালগুলো অ্যাট্রিয়ার ওয়ালের থেকে মাছ থিক হয়। স্পেশালাইজড কার্ডিয়াক মাসলস, এখানে আগে পড়িনি, তারপর আমরা ছবিতে দেখব। সো specialized cardiac muscles called the nodal tissue is also distributed in the heart. তাহলে নোডাল টিস্যু রয়েছে হার্টের মধ্যে, স্পেশাল কার্ডিয়াক মাসকুলেচার, যেটাকে কি বলা হচ্ছে, নোডাল টিস্যু বলা হচ্ছে, ডিস্ট্রিবিউটেড ইন দ্য হার্ট। এ প্যাচ অফ দিস টিস্যু প্রেজেন্ট ইন দ্য রাইট আপার কর্নার অফ দ্য রাইট অ্যাট্রিয়াম। ভালো করে খেয়াল রাখতে হবে, রাইট আপার কর্নার অফ দ্য রাইট অ্যাট্রিয়াম, আমরা ছবিতে এটাকে দেখেই নিয়েছি। রাইট আপার কর্নার, রাইট অ্যাট্রিয়ামকে খেয়াল করো, রাইট অ্যাট্রিয়ামে যেটা রাইট আপার কর্নার রয়েছে, অর্থাৎ যদি আমরা এরকম ভাবি, এই যে লেফট, এটা ভেন্ট্রিকেল ছিল এইরকম জায়গাতে, রাইট আপার কর্নার এরকম জায়গাতে যেটা ছিল সেটা কী রয়েছে ওখানে, এসএ নোড সাইনো অ্যাট্রিয়াল নোড অফ দ্য রাইট অ্যাট্রিয়াম কল সাইনো অ্যাট্রিয়াম নোড, এক্ষেত্রে আসলে কি নোডাল টিস্যু। অ্যানাদার মাস অফ দিস টিস্যু ইজ সিন ইন দ্য লোয়ার লেফট কর্নার, মানে এইরকম জায়গাতে, ধরো এটা যদি রাইট অ্যাট্রিয়াম হয় তাহলে এই জায়গাতে, ওইরকম জায়গাতে থাকবে, রাইট অ্যাট্রিয়ামের লোয়ার লেফট কর্নারের মধ্যে থাকবে কি, এভি নোড, তাই তো, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম কল অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। এ বান্ডিল অফ নোডাল টিস্যু, এবার ভালো করে খেয়াল করা যাক, এ বান্ডিল অফ নোডাল টিস্যু, আমি এখানে ছবিতে এখানে দেখিয়েছি, এভি নোড থেকে এভি বান্ডিল বেরিয়ে আসছে, এভি বান্ডিলটা আবার দুটো ভাগে ভাগ হবে, একটা রাইট একটা লেফট পোর্শন। রাইট আর লেফট পোর্শনগুলো পার্কিনজিস ফাইবারে, ক্ষুদ্র ক্ষুদ্র পার্কিনজিস ফাইবারে ভাগ হয়ে যাবে। সো এখানে দেখানো আছে এ বান্ডিল অফ নোডাল টিস্যু, এ বান্ডিল অফ নোডাল ফাইবার্স, অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডিল, এভি বান্ডিল কি করছে, এ বান্ডিল অফ নোডাল ফাইবার অ্যাট্রিওভেন্ট্রিকুলার AV bundle continues from the AV node, which passes through the atrioventricular septa to emerge on the top of the interventricular septum and immediately divides into right and left. আমি দেখে ছবিতে দেখানো হচ্ছে রাইট অ্যান্ড লেফটে দুটো ভাগে ভাগ হয়ে গেল। ওকে, the branches gives rise to minute fibers throughout the ventricular musculature of respective sides are called Purkinje's fiber. তাহলে এই যে লেফট আর রাইট পার্ট, এভি বান্ডিলের লেফট অ্যান্ড রাইট পোর্শনগুলো আরও ক্ষুদ্র ক্ষুদ্র ব্রাঞ্চে ভাগ হয়ে গেল, সেগুলোকে কী বলা হচ্ছে, পার্কিনজিস ফাইবার বলা হচ্ছে। ওকে, দিজ ফাইবার্স অ্যালং উইথ দ্য রাইট অ্যান্ড দ্য লেফট বান্ডিলস আর নোন অ্যাজ বান্ডিল অফ হিজ। সো তাহলে বান্ডিল অফ হিজ কি, বান্ডিল অফ হিজ ইকুয়াল টু দিজ ফাইবার্স অ্যালং উইথ দ্য লেফট অ্যান্ড রাইট বান্ডিল। সো পার্কিনজিস ফাইবার প্লাস এভি বান্ডিলের লেফট এবং রাইট পোর্শন, এই তিনটে মিলেই হচ্ছে কি বান্ডিল অফ হিজ, বিজ্ঞানী হিজ আবিষ্কার করেছিলেন। দ্য নোডাল মাস্কুলেচার হ্যাজ দ্য অ্যাবিলিটি টু জেনারেট অ্যাকশন পোটেন্সিয়াল, নার্ভাস সিস্টেম, নিউরনের মধ্যে অ্যাকশন পোটেন্সিয়াল তৈরি হয়। নিউরনের মধ্যে কোনো একটা স্টিমুলি যখন দেওয়া হয়, এক্সটার্নাল স্টিমুলি থাকে, একটা রেস্টিং কন্ডিশনে থাকে, সেখানে একটা রেস্টিং পটেন্সিয়াল থাকে নিউরনের ক্ষেত্রে। এবার এখানে আমরা জানি যে ওখানে পটাশিয়াম এবং সোডিয়ামের কনসেন্ট্রেশনের একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হয় বাইরের ভিতরে, পজিটিভ নেগেটিভের ফলে একটা অ্যাকশন পটেন্সিয়াল তৈরি হয়, অনেকটা ইলেকট্রিক পটেন্সিয়ালের মতো, ইলেকট্রিক পটেন্সিয়ালও বলা হয় এটাকে। তো এখানেও অ্যাকশন পটেন্সিয়াল তৈরি হবে, বাট
the nodal musculature has the ability to generate action potential without external stimuli. সেখানে এক্সটার্নাল স্টিমুলি ছিল, কিন্তু এখানে কোনো এক্সটার্নাল স্টিমুলি ছাড়াই এরা কী করবে, অ্যাকশন পটেনশিয়াল তৈরি করবে। সেজন্য কী বলা হয় এটাকে, অটো এক্সাইটেবল বলা হয়, দ্যাট ইজ ইট ইজ অটো এক্সাইটেবল। হাউএভার দ্য নাম্বার অফ অ্যাকশন পোটেন্সিয়াল দ্যাট কুড বি জেনারেটেড ইন এ মিনিট ভ্যারি অ্যাট ডিফারেন্ট পার্টস অফ দ্য নোডাল সিস্টেম। অবশ্যই ডিফারেন্ট পার্টস অফ দ্য নোডাল সিস্টেমের এস নোড থেকে শুরু করে একদম পার্কিনজিস ফাইবার পর্যন্ত বিভিন্ন পার্টে এর অ্যাকশন পোটেন্সিয়াল জেনারেট করার যে ক্ষমতাটা বিভিন্ন। এসএ নোড, দ্য এসএ নোড জেনারেট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাকশন পোটেন্সিয়াল, ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাকশন পোটেন্সিয়াল তৈরি করতে পারে এসএ নোড। কতটা? 70 to 75 পার মিনিটস। 1 মিনিটে 70 থেকে 75টা অ্যাকশন পোটেন্সিয়াল জেনারেট করতে পারে, অ্যান্ড ইজ রেসপন্সিবল ফর ইনিশিয়েটিং অ্যান্ড মেনটেইনিং দ্য রিদমিক কন্ট্রাক্টাইল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট। রিদমিক কন্ট্রাক্টাইল অ্যাক্টিভিটি অফ দ্য হার্টকে ইনিশিয়েট করা এবং তাকে মেনটেন করার জন্য এই অ্যাকশন পোটেন্সিয়াল এসএ নোডের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। দেয়ারফর ইট ইজ কল্ড পেসমেকার, এটাকে পেসমেকার বলা হয়, সেই জন্য পেসমেকার। এসি নোডকে বলা হয় পেসমেকার। আওয়ার হার্ট বিটস নর্মালি 70 to 75 টাইমস ইন এ মিনিট, অ্যাভারেজ 72 বিটস পার মিনিট। তাহলে 1 মিনিটে আমাদের হার্ট কবার বিট করে? 72 বার। এটা এবার আমাদের কাজে লাগবে এর পরের ভিডিওতে আমরা যেখানে পড়বো, এর পরের ভিডিওতে যেখানে আমরা কার্ডিয়াক সাইকেল সম্পর্কে পড়বো, সেখানে আমরা কার্ডিয়াক আউটপুটের ব্যাপারগুলো পড়বো। সেখানে কার্ডিয়াক আউটপুটের সঙ্গে আমাদের এই বিটস, 1 মিনিটে কতটা বিট, তার সঙ্গে এটা আমাদের ক্যালসিয়াম পড়বো, সেখান থেকে কার্ডিয়াক আউটপুট সম্পর্কে পড়বো। আর অ্যাথলেটদের ক্ষেত্রে যে ব্যাপারগুলো রয়েছে আমরা সব পড়বো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। হ্যাঁ, আর একটা জিনিস এখানে বলা আমার লেখা আছে, এভি নোডকে পেস সেটার বলা হয়, এভি নোডকে বলা হয় পেস সেটার, এভি নোডকে পেস সেটার বলা হয়, মনে রাখবে। ওকে, সো stay safe and stay happy. Thanks to all of you to watch my video till the end. Assalamu alaikum.